আজকে ডেট হচ্ছে 3 এপ্রিল 2025। টাইম হচ্ছে এখন ঘড়িতে বাজছে পুরো 4টা। ভোর 4টের সময় আমি বেরিয়ে পড়ছি। কোথায় সেটা তোমরা বলতে পারবে? থাম্বনেল দেখে তোমরা হয়তো বুঝে গেছো আজকে আমি যাচ্ছি কোথায়। তবুও আমি বলে দিচ্ছি, আমি যাচ্ছি আজকে নেপালের উদ্দেশ্যে। তো ফাইনালি আজ সেই দিন চলে এসেছে যে দিনটাতে আমি অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম। সো বেরিয়ে পড়েছি বাইক নিয়ে, আমার রেড বুলকে নিয়ে। রাতেই আমি লাগেজটা পুরো গাড়িতে বেঁধে রেখেছিলাম। এখন জাস্ট আমি গাড়িতে চাবিটা অন করে সেট দিচ্ছি, একটু ওয়ার্ম আপ করে নেবো গাড়িটাকে। সো গাড়ির ইঞ্জিন স্টার্ট করে ফেলেছি, আর কিছুক্ষণের মধ্যে আমি এখান থেকে বেরিয়ে পড়বো আমার হোম টাউন থেকে। তো রাস্তা যেতে যেতে তোমাদের বলবো আজকের রুট প্ল্যানটা। যাই হোক, প্রচণ্ড গরম লাগছে এখন। সো আপাতত বাড়ি থেকে আমি একাই বেরিয়েছি। কিছুটা গিয়ে আমার এই নেপাল ট্রিপে জয়েন করবে এক দাদা, আমার খুবই ক্লোজ এক দাদা। সেই দাদাও এবার আমার সাথে এই নেপাল ট্রিপে যাবে। তো আমি এগিয়ে যাচ্ছি আমাদের যে রেলওয়ে স্টেশন রয়েছে, সেই রেলওয়ে স্টেশনের সামনেই আমি দাঁড়াবো গিয়ে। দাদা বলেছে যে দাদা এসে আমার সাথে সেখান থেকে জয়েন করবে। আর যে দাদার কথা বলছিলাম সেই দাদা চলে এসেছে, দাদার জন্য ওয়েট করছিলাম কিছুটা। এই দাদাই আমার সাথে এবার নেপাল ট্রিপে পুরো থাকবে, সম্পূর্ণ নেপাল ট্রিপে। তো এই যে দুটো বাইক, এই দুটো বাইকই যাবে। আর এই ট্রিপটা আশা করি প্রচুর অ্যাডভেঞ্চার হবে, প্রচুর আনন্দ হবে। যেতে যেতে তোমাদের রুট প্ল্যানটা শেয়ার করছি। আপাতত আমি টেল করছি, দাদাকে দিয়েছি লিড করতে। আর যেটা তোমাদের এখনো বলা হয়নি, আমি এর আগে কোনোদিনও ইন্ডিয়া থেকে বাইরে যাইনি। এটা হতে চলেছে আমার প্রথম ইন্টারন্যাশনাল ট্রিপ। সো দেখা যাক কি হয়। এখনো পর্যন্ত সবকিছু ঠিকঠাক আছে, কোনো প্রবলেম নেই। এখন চলে এসেছি আমরা জয়চন্ডী পাহাড় রেল স্টেশন পেরিয়ে রঘুনাথপুর টাউন ঢুকবো। অ্যান্ড বাইরে যে ফিউল আছে মোটামুটি হাফ ট্যাঙ্কের মতো আছে। আমরা ঝাড়খণ্ড এন্টার করে যাব, দেন ঝাড়খণ্ডে আমরা তেলটা ভরবো। সো আমরা এখন চলে এসেছি পাঞ্চেত ড্যাম্পে। তোমরা নিশ্চয়ই জানো পাঞ্চেত ড্যাম পুরুলিয়া এবং ঝাড়খণ্ড জেলার বর্ডারে রয়েছে। তো এইদিকে যেটা দেখাচ্ছি তোমাদের, এইদিকে জলটাকে তোমার স্টোর করে রাখা হয়েছে এবং সামনে কিছু গেট রয়েছে, আই থিঙ্ক 6টা গেট রয়েছে। সেই গেটগুলো যখন ড্যামটা ভরে যায় জল ছেড়ে এখানে ইলেকট্রিসিটি তৈরি করা হয়। তো এই পাঞ্চেত ড্যাম আর ওইদিকে রয়েছে কিছু দূরে মাইথন ড্যাম, এই দুটো একে অপরের সাথে কানেক্টেড আছে। তো এইদিকে একটা রাস্তা নিচে নেমে গেছে, এটা আই থিঙ্ক নিচে কোনো অফিস রয়েছে ডিবিসির, দামোদর ভ্যালি কর্পোরেশন। দামোদর ভ্যালি কর্পোরেশন এই প্রজেক্টটা পুরোটা মাইথন ও দামোদর ভ্যালি কর্পোরেশনের আন্ডারেই আছে। এবং এইদিকে যে জলটা এখন স্টোর করা আছে সেটার লেভেলটা খুব একটা নেই, তো এখন নর্মালি গেটগুলো ক্লোজ করাই থাকবে। তো আমরা এখন বেঙ্গল ক্রস করে ঢুকে গেছি ঝাড়খণ্ডে। উপরে দেখুন লেখা আছে ধন্যবাদ আবার আসবেন, থ্যাংক ইউ ভিজিট এগেইন। সো নাও এখন আছি ঝাড়খণ্ডের রাস্তায়। রাস্তাটা বেশ সুন্দর। তো তোমাদের যেটা বলা হয়নি এখনো, যে আমাদের রুট প্ল্যানটা। তো এই নেপাল ট্রিপে আমাদের প্রথম দিনের গন্তব্য হচ্ছে রক্সোল, রক্সোল বর্ডার যেটা। তো আমরা চেষ্টা করব রক্সোল বর্ডার হয়ে ওখানে পৌঁছে যাওয়ার। যদি না পৌঁছাতে পারি তাহলে চেষ্টা করব যে মুজফ্ফরপুরে স্টে করার। তো তোমরা দেখতে পাচ্ছ এখন প্রায় ভোর হতে চলেছে, আর এখন আমি আছি চিরকুন্ডা বলে একটা জায়গায়। তো এই চিরকুন্ডা পেরিয়ে কিছুটা গিয়ে আমরা ধরে নেব মেন রোড, যাকে বলা হয় জিটি রোড। সো এই যে এনএইচ, এই এনএইচে আমরা এখন উঠছি, কলকাতা দিল্লি এনএইচ। আই থিঙ্ক যতদূর মনে হয় এটা NH-19।
তো উঠে গেলাম ফাইনালি আমরা এনেছে। তো জাস্ট এখন আমরা নিরসা বেরোচ্ছি, ধানবাদের একটু আগে নিরসা। তো রুটটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। রুটটা আমরা যেটা চুজ করলাম ফাইনালি, সেটা হচ্ছে গুগল ম্যাপ অনুযায়ী 3টে রাস্তা দেখাচ্ছিল। প্রথমটা হচ্ছে সালানপুর চিত্তরঞ্জন হয়ে, আর দ্বিতীয়টা হচ্ছে তোমার বাড়ি হয়ে। কিন্তু আমরা যেটা ফাইনালি নিলাম সেটা হচ্ছে ডোবি পাটনা হয়ে যাব, মুজফ্ফরপুর হয়ে রক্সোল। কারণ ওই রাস্তাটায় হাইওয়েটা বেশি পাবো, জার্নিটা কমফোর্টেবল হবে। ডিস্টেন্সটা একটু বেশি পড়বে, 50-55 কিলোমিটার বেশি পড়বে, বাট জার্নিটা অনেক কমফোর্টেবল হবে। তোমরা হয়তো দেখতে পাচ্ছ সামনে একটা পাহাড় রয়েছে, এই পাহাড়টাই হচ্ছে পারশনাথ পাহাড়। এবং পাহাড়ের উপরে দেখো একটা ছোট্ট সাদা চূড়ার মতো দেখা যাচ্ছে, ওটা হচ্ছে পারশনাথ মন্দির। বেসিক্যালি এটা ট্রেকিং করেই যেতে হয়। তো রাস্তা রয়েছে, মানে সিঁড়ি রয়েছে। আর যদি মোটরসাইকেল নিয়ে যেতে পারো যাওয়া যেতে পারে, কিন্তু এটা একটু টাফ হয়ে উঠবে। আর এই পারশনাথ পাহাড়ের অপোজিটে একটা ছোট্ট একটা ধাবাতে আমরা ব্রেকফাস্টের জন্য দাঁড়িয়ে পড়েছি। সো এই জাস্ট চৌপারন পেরিয়ে আমরা চলে এসেছি চৌপারনের জঙ্গলে। তো আমার যতদূর মনে হয় চৌপারনের এই জঙ্গলটা পেরিয়ে শেরঘাটি ঢুকে যাব আমরা। সো আমরা ওই ডবি থেকে রাইট টার্ন নিয়ে NH-22 ধরে সোজা পাটনা হয়ে মুজাফরপুর যাচ্ছি। এবং মাঝে এই হাইওয়ে রেস্টুরেন্ট বলে একটা রেস্টুরেন্ট রয়েছে, সেখানে দুপুরে খাবারটা খেয়ে নিলাম। খাওয়া দাওয়া করে দাদা এই গাড়ি দেখছে, আমার গাড়ি এখানে। তো এবার আমরা বেরোবো মুজাফরপুরের উদ্দেশ্যে। তো আজকে আর রক্সোলটা যাওয়া হবে না, আমরা মুজাফরপুরে রাতে স্টে করব। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি মুজাফরপুর। আর আমরা সেই NH-22 ধরে মুজাফরপুর এসেছি। আর মুজাফরপুরে এসে হোটেলের সামনে আছি, এটা আমাদের হোটেল। আর এখন একটা জাস্ট টি ব্রেক নিয়ে আমরা হোটেলের মধ্যে এন্টার করব। এখন ঘড়িতে টাইম হচ্ছে 6টা 29। আজকে আমি টোটাল প্রায় 500 কিলোমিটার জার্নি করেছি। আর এই 500 কিলোমিটার রাস্তা কীভাবে এলাম সেটা অলরেডি তোমাদের ভিডিওর মাধ্যমে বলে দিয়েছি, তবুও আরেকবার তোমাদের বলে দিই শর্টে। বাড়ি থেকে সোজা পাঞ্চেত চিরকুন্ডা হয়ে NH-19 ধরলাম। NH-19 দিয়ে গোবিন্দপুর হয়ে সোজা চলে এলাম ডোবি, এবং ডোবি থেকে রাইট টার্ন নিয়ে NH-22 ধরলাম এবং পাটনাকে বাইপাস করে পৌঁছে গেলাম আমি মুজাফফরপুর। এই রাস্তায় রাইড করে আমার যেটা মনে হলো যে নেপাল যাওয়ার জন্য এইটাই সবথেকে বেস্ট রুট, কারণ সবথেকে বেশি হাইওয়ে এই রাস্তাতেই পাওয়া যাবে। হয়তো 50-55 কিলোমিটার রাস্তাটা একটু বেশি পড়বে, বাট রাস্তাটা বেশ ভালো। তাই আর এই ব্লগে তেমন আর কিছু বলার নেই। আগামী ব্লগে তোমাদের সাথে আবার দেখা হবে। আর আগামী ব্লগটা আমি মুজাফফরপুর থেকে কন্টিনিউ করব। তাই এই ব্লগটা পারলে একটু তোমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে শেয়ার করো। অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো। তাহলে চলো, বাই।